আফরান নিশু যে তাণ্ডবে থাকবে এমন একটা কথা এসেছিল, এরপরে আসে হচ্ছে সিয়াম আহমেদের কথা যে তিনিও এই সিনেমাতে একটা ছোট ভূমিকায় উপস্থিত হবে। তো এটার কিন্তু কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু সাম্প্রতিক সময় একটা বিষয় আসলে চোখে এসেছে, আর সেখান থেকে আমি আসলে কথা বলছি। অনেকগুলো গণমাধ্যমে বলা হচ্ছে যে আফরান নিশু কয়েক সেকেন্ডের জন্য তাণ্ডব সিনেমায় হাজির হবেন এবং সিয়াম আহমেদ মোট 40 সেকেন্ডের একটা ক্যারেক্টার প্লে করবে এই তাণ্ডব সিনেমায়। এই যে একটা বিষয় যে একটা সিনেমার ভিতরে অন্য নায়ক যেগুলো বর্তমান সময়ে বেশ আলোচিত রয়েছেন, বেশ দাপট সম্পন্ন নায়ক রয়েছেন, তারা এসে হাজির হওয়ার বিষয়টা কিন্তু বলিউড এবং হলিউডের অনেক আগের থেকেই শুরু হয়েছে। হলিউডে অনেক সিনেমাতে এরকম ভূমিকা দেখা যায় যে হঠাৎ করে হাজির হয়ে যায় অন্য একটা নায়ক সিনেমাকে একটা ভালো হিট দেওয়ার জন্য। তারপরে নেক্সট কয়েকটা সিনেমায় দেখা গিয়েছে বলিউডে, যেমন টাইগার এবং পাঠান, এইসব সিনেমায় কিন্তু জওয়ানের মধ্যে তারা একে অপরকে সাপোর্ট করেছে। তো এই যে লাস্ট সিনেমা তৈরি হচ্ছে শাকিব খানের তাণ্ডব, এই সিনেমার ভিতরে কিন্তু এরকম একটা কেমিস্ট্রি দেখা যাবে, যেখানে একদম নিশ্চিত হওয়া গেছে যে সিয়াম আহমেদ 40 সেকেন্ডের জন্য হাজির হবেন, মানে শাকিব খানকে একটা বুস্ট করবে অন্যভাবে। আফরান নিশোর শুটিং এর কোনো অংশ এর মধ্যে আসেনি এবং ঠিকভাবে বলা যাচ্ছে না যে এটা কতটুকু সত্যতা। তবে অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে এবার আসলে আফরান নিশো হাজির হবে এবং এটাই আমার মনে হয় যে একটা ভালো দিক। বাংলাদেশের নায়কদের ভিতরে কিন্তু এখনো একটা বাজে অভ্যাস রয়েছে, দেখা যায় সিনেমা যখন মুক্তি হয় হলে গিয়ে ওকে অনেক কথা বলছে, যদি বা শাকিব খান এখন পর্যন্ত এই ধরনের কোনো মতামত দেয়নি, অন্য নায়করা বলেছে। তো এইরকম যদি একটা পরিস্থিতি করা যায় যে এই সিনেমাতে উনি আসবেন, ওনার সিনেমাতে ইনি আসবেন, একটা বুস্ট করবেন, একটা প্রমোশন করবেন, এই বিষয়টা আসলে মনে হবে তাদের ভিতরে বন্ডিংটা ভালো হবে এবং আমি মনে করি এটা করা উচিত। সো আমার কাছে বিষয়টা বেশ ভালো লেগেছে এবং তথ্যগুলো আপনাদের শেয়ার করলাম। আপনাদের কাছে কি মনে হয়েছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। পরবর্তী নতুন ভিডিও দেখা হচ্ছে, সেই পর্যন্ত টাটা।